আসিয়ার মৃত্যু এটা তো আমাদের সকলের দায়। নারীরা আসলে কোনো জায়গাতেই নিরাপদ না। জি, যে সামাজিক সচেতনতার কথা আপনি বলছেন মনিরা শারমিন, আমরা বিশেষ করে একটা শব্দের সাথে খুব পরিচিত আজকাল, সেটি হচ্ছে মব জাস্টিস। নানানভাবে মব জাস্টিসের নামে কিন্তু আমরা অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে দেখেছি। আপনি জানেন নিশ্চয়ই যে আজকে শিশু আসিয়ার দাফন সম্পন্ন হবার পর যিনি অভিযুক্ত ছিলেন সেই অভিযুক্তের বাড়িতে ক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে। সেটিকেও নিশ্চয়ই আমরা মব জাস্টিস বলার চেষ্টাই করব, কিন্তু সেটি আসলে কতখানি জাস্টিস সেটি নিয়েও যেমন প্রশ্ন আছে, তেমনি বাংলাদেশের 70% নারী জীবনে কোনো না কোনো সময় শারীরিক এবং যৌন নির্যাতন সহ নানা ধরনের নির্যাতনের শিকার হন। সেটি জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে। কোথায় তাহলে আমরা নিরাপদ? বাড়িতে, বাহিরে, কাজে, কোথায়? উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। দেখুন, নারীরা আসলে কোনো জায়গাতেই নিরাপদ না। যেমন আমি ব্রেকের আগে যেটা বলছিলাম যে আসলে নিজের শিক্ষা প্রতিষ্ঠানে সে নিরাপদ না, কর্মক্ষেত্রে এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা আমরা কিন্তু প্রায় শুনি। এবং আপনি যেটা বলছেন যে মব জাস্টিসের কথা, দেখেন মব জাস্টিস অনেক সময়ই দেখি আমরা যে আসলে আমরা তো মবক্রেসি বা মব জাস্টিসের বিরুদ্ধেই, কিন্তু আমার মনে হয় যে যদি সত্যিকারে মব জাস্টিস বলে কিছু হয় তাহলে বোধহয় আজকেরটা, যে আমরা যে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছি, দৃষ্টান্তমূলক শাস্তি তো আজ পর্যন্ত হয়নি। যদি আজ পর্যন্ত হতো, এটা তো একটা রাষ্ট্রের দায়। এবং এই আমাদের সমাজ, এটা আজকে আমি যদি বলি আসিয়ার মৃত্যু, এটা তো আমাদের সকলের দায়। এই দায় আপনিও এড়াতে পারবেন না, এই দায় আমিও এড়াতে পারবো না, এটা তো কোনো রাজনৈতিক দল এড়াতে পারবে না। এটা রাষ্ট্রের ব্যর্থতা, এবং একটা রাষ্ট্রের ব্যর্থতা এই জন্যই যে আসলে ধর্ষণ করলে সেটার বিচার হয় না। এবং এই মব জাস্টিস বিভিন্ন সময় বিভিন্ন নেগেটিভ ব্যাপারে আমরা দেখেছি, কিন্তু আমি বলবো যে সত্যিকারের মব জাস্টিস, ইফ ইট ইজ জাস্টিস দেন দিস ইজ ইট। মানে এইটাই হচ্ছে আসলে মব জাস্টিস। কারণ যখন এখন দেখেন মানুষ নিজেই যদি ধর্ষকের বাড়িঘর পুড়িয়ে দেয়, তার মানে এটাও কিন্তু একটা মেসেজ গেল সমাজের কাছে যে আমি যদি এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সাথে জড়িত হই, তাহলে কিন্তু আমার পরিবার, আমি নিজেও এটা থেকে বাইরে যাব না। এটা যদি প্রচলিত আইনে বিচার না হয়, কিন্তু তারপরেও কিন্তু আমি মবের কাছে ধরা। তো এই জায়গাতে আমার কাছে মনে হয় যে এটাও একটা সোশ্যাল মেসেজ গেল। যদিও আমরা মানে মব জাস্টিসকে আসলে এনকারেজ করব না, তবে আজকের দিনের জন্য আমার কাছে মনে হয় এটা জাস্টিস, অন্তত আসিয়ার জন্য।